গলদা চিংড়ি পাকা টমেটো দিয়ে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ গলদা চিংড়ি রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই যে সুস্বাদু, দেখেই তো বোঝা যাচ্ছে এই দারুণ রেসিপিটা আমি কীভাবে করেছি, চলুন দেখি। এর জন্য গলদা চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে বাজার থেকে, ভালো করে ধুয়েছি, নুন হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এখন টুথপিক দিয়ে দিচ্ছি এভাবে, তাহলে এগুলি এরকমই থাকবে, ছোটো হবে না টুথপিক দেওয়াতে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যে বলেছিলাম এগুলি দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলিতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। মশলা হয়েছে পেঁয়াজ পাতা, ধনে পাতা, এগুলি পেঁয়াজ, লঙ্কা, রসুন নিয়েছি। পেঁয়াজগুলি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, পেস্ট হবে, কাঁচা লঙ্কাও পেস্ট হবে। রসুন দেব, রসুনও দিয়ে দিচ্ছি 4-5 কোয়া। এগুলি এখন অল্প জল দিয়ে বাটা করে নেব মেশিনে, শিলনোড়ায়ও করা যায়। এগুলি দিয়ে ফোড়ন দেব। কড়াই গরম করেছি ভালো করে। এই গরম কড়াইতে সর্ষের তেল দিলাম, তেলটা মাখিয়ে নিলাম। এখন একে একে চিংড়ি মাছ এগুলি ভাজা করে নেব। বেশি ভাজা করব না, 2 মিনিটের থেকে বেশি ভাজা করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, রাবারের মতো হয়ে যাবে। ঠিক 2 মিনিট ঘড়ি দেখে চিংড়ি মাছগুলি ভাজা করব, ভাজা করে তুলে নেব। এদিক ওদিক করে নিচ্ছি। এগুলি এখান থেকে এখন একে একে তেল ঝরিয়ে তুলে নেব। এইরকমই হয়েছে, দেখো টুথপিক দেওয়াতে এগুলি গোল হয়নি, সুজাই আছে চিংড়ি মাছগুলি। কড়াইতে আবার তেল দিলাম, সর্ষের তেল। তেল গরম হবে। পেঁয়াজ কুচি যে বলেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ ভাজা হবে এখানে। পেঁয়াজগুলি ভাজা হওয়ার পর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এই পেস্ট দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। দারুণ হবে রান্নাটা। এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিলে রান্নাটা ভালো হবে। পাকা টমেটো যে বলেছিলাম, পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিলাম। ভালো লাগবে, টক ঝাল মিষ্টি হবে পেঁয়াজ দিয়ে। আর টমেটো নরম হওয়ার জন্য নুন দিয়েছি, নুনটা মিশিয়ে নেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। টমেটো সমেত মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি। দারুণ হবে গলদা চিংড়ির রান্নাটা। পাশে গরম জল করেছি, অল্প জল দিয়েছি টমেটোগুলি নরম হওয়ার জন্য, না হলে পুড়ে যাবে। একটু জল দিতে হয় মশলাটা ভাজা করতে। ইন্ডিয়ান রান্নাতে জলের ব্যবহার করতেই হয়। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। গ্রেভিটা মাখো মাখো হবে, বেশি ঝোল দেব না। টমেটোগুলি সেদ্ধ হবে। নুন দিয়েছি পরিমাণ বুঝে, হলুদ পরিমাণ বুঝে দিয়ে দিলাম। যা মশলা দিয়েছি এতেই দারুণ হবে রান্নাটা। আপনারা এটা রান্না করে খাবেন, আমার ইচ্ছে। বাড়িতে পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজ পাতা, কলি, পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে। অনেক জায়গায় তো সারা বছরই পেঁয়াজ কলি পাওয়া যায়, ঠান্ডা যেসব জায়গা আছে। পেঁয়াজগুলি দেওয়াতে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে চিংড়ির রেসিপিটা। দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে। আরও একটু জল দিলাম, চিংড়ি মাছগুলি এখানে সেদ্ধ হবে, কারণ আমি হালকা ভাজা করেছি। হালকা ভাজা করতে হয় চিংড়ি মাছ, আর সেদ্ধ করে নিতে হয়, এর জন্য গ্রেভিটা একটু জল দিয়ে করছি। গলদা চিংড়ি সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা এইভাবে দিয়েছি। তারপর এখানে ভাজা যে করেছি হালকা ভাজা চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি গ্রেভিতে বা ঝোলের মধ্যে। সবগুলি একে একে দিয়ে দেব, নরম হয়ে যাবে আর দারুণ লাগবে রান্নাটা।
এভাবে সবগুলি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলি সেদ্ধ হয়েছে। এখন ধনেপাতা, দেশি ধনেপাতা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। রান্নাটা এরকম হবে, শেষ পর্যন্ত মাখো মাখো হবে। ভাত, পরোটা, রুটি সব কিছু দিয়ে ভালো লাগবে। চিনি দিলাম অল্প, তাতে ভালো লাগবে। চিনিটা মিশিয়ে গ্রেভিটা এরকম হয়েছে। এই যে টমেটো সমেত গলদা চিংড়ি, দারুণ লাগবে। এভাবে আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে। ভালো লাগলে মোবাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।